হ্যালো বন্ধুরা, আপনি কি ভাবতেছেন আপনি ফেসবুক ওয়েট লিস্টে কতদিন থাকার পর আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন? তো এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তাই আপনাদের বলবো, যদি ভাই আপনি মনে করেন যে এখান থেকে সঠিক ইনফরমেশন পাবো না, তাহলে তুমি ভিডিওটা ছেড়ে চলে যাও। আর যদি তোমার মনে হয় যে আমি এখান থেকে সঠিক রিয়েল অথেন্টিক ইনফরমেশন পাবো, তাহলে আমি একটা কথা বলবো ভাই, স্কিপ করা যাবে না। ঠিক আছে, বুঝতে পারছো তুমি? তো এখন আমরা মূল পয়েন্টে চলে যাই। বেশি বকবক করা ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো মূল কথাটা হচ্ছে কি ভাই, আপনার ফেসবুক ওয়েট লিস্টে আপনি কতদিন থাকার পর কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো এরকম কোনো শর্ত ফেসবুক দেয় নাই এবং কোথাও বলে নাই যে আপনাকে ফেসবুক ওয়েট লিস্টে রাখা হয়েছে। অনেক পেজ এবং প্রোফাইল দেখবেন আগের মতনই আছে, ইনভাইট অনলি আছে, ওয়েট লিস্ট নাইন। এবং অনেকের ফেসবুক আইডি বা পেজে ওয়েট লিস্ট চলে আসছে, সেজন্য তারা পার্থক্যটা বুঝতে পারে যে ওর প্রোফাইলে এখনও ইনভাইট অনলি আছে, আমার প্রোফাইলে ওয়েট লিস্ট চলে আসছে, মনে হয় আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাব। তো ভাই এরকম কোনো কথা নাই। ফেসবুক আর কি যারা উইকলি প্রসেসগুলো কমপ্লিট করছে, মানে যারা একটু প্রভাব ফেলছে ফেসবুক অ্যালগোরিদমের কাছে, যাদের ফেসবুক প্রোফাইল বা আইডিটা মনে হয়েছে এ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য, তাদেরকেই শুধুমাত্র ওয়েট লিস্টে রাখছে। এবং তারা কোথাও বলে নাই যে আমরা অমুক দিন বা 4 দিন বা 5 দিন বা 7 দিন পরে তাকে কন্টেন্ট মনিটাইজেশন দেব, এরকমটা কিন্তু কোথাও ফেসবুক বলে নাই। তবে এর মধ্যে কিন্তু ভাই বিষয় আছে। আপনি ওয়েট লিস্টে আছেন, এটা আরেক দিক দিয়ে সুবিধাজনক, কারণ আপনি অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কিভাবে পাবেন সেটা আগে বলি। ফেসবুক কিন্তু ওয়েট লিস্টে বলেই দিয়েছে, একদম প্রসেসলি বলেই দিছে যে আপনার এঙ্গেজমেন্টের উপর নির্ভর করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে এবং আপনার কাজের উপর ভিত্তি করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। তো এর থেকে আমরা কিন্তু ঝাপালাপা বেশি করতেছি, অনেকে ঝাপালাপা একটু বেশি করতেছে, ভাই আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব কারণ আমি ওয়েট লিস্টে চলে গেছি। ওরা বোকামি করতেছে ভাই। আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে, সেটা ফেসবুক ওয়েট লিস্টের ইন্টারফেসে সরাসরি বলে দিয়েছে। তারপরেও আপনারা বুঝতেছেন না। অমুক ইউটিউবার বলতেছে ভাই আমার ভিডিওটা প্লে করুন, আমি যে শর্ত তিনটার কথা বলবো এই শর্ত তিনটা আপনি ফলো করুন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এরকম থাম্বনেল দেখে আপনারা ভিডিওটা ঢুকে পড়তেছেন এবং সুন্দর সুন্দর করে দেখতেছেন, এবং এদিকে এসে 2-1 দিন কাজ করার পর বলতেছেন আর ফেসবুকে কাজ করব না, কারণ কন্টেন্ট মনিটাইজেশন এখন পেলাম না। ঠিক আছে, তো এই আমাদের বাঙালিদের অবস্থা। তো আমি বলবো কি, আপনি কারো কথায় কান না দিয়ে শুধু আপনার কাজের দিকে আপনি লক্ষ্য করুন। কাজের দিয়ে আপনার ভিউজ এসব নিয়ে কোনো মাথা ঘামার প্রয়োজন নেই ভাই। ঠিক আছে, আপনার কোয়ালিটি, মানে আপনার কন্টেন্টের কোয়ালিটির উপর আপনাকে লক্ষ্য করতে হবে যে আমি কি কন্টেন্ট দিচ্ছি। আর আপনি শুধু কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে দৌড়াচ্ছেন। কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে দৌড়িয়ে কোনো লাভ নেই ভাই। আমি একটা পেজ, একটা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করছি, তো প্রোফাইল থেকে আমার মোটামুটি ইনকাম হচ্ছে, তো একটা পেজে তো আমার ভিউজ কম হচ্ছে, তো সেই পেজে আমি দেখা যাচ্ছে আমি এই মাসে আর্নিং আমার 70 সেন্ট। তাহলে আপনি বিষয়টা একটু লক্ষ্য করেন, আপনি যদি লাস্ট 28 দিনে 70 টাকা ইনকাম করেন, এদিকে কি আপনার চলবে? তো তাই আমি বলবো কি ভাই, আপনি কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে, এই যে ওয়েট লিস্টের পিছনে না ছুটে আপনার কন্টেন্টের দিকে ফোকাস করুন। সর্বদা আপনি কন্টেন্ট নিয়ে ভাবুন। এই 2 দিন 4 দিন 1 মাস কাজ করে কোনো লাভ নাই ভাই ফেসবুকে। যদি 1 মাসের ভিতর আপনাকে ফেসবুক ভাইরাল করে বা আপনি এমন কোনো কন্টেন্ট দিলেন মানুষের কাছে রোস্টের মতো হবে, তাইলে আপনি ভাইরাল। আর যদি মনে করেন না আমি আমার ব্যক্তিগত কন্টেন্ট দিয়ে ভাইরাল হবো, 1 মাসে ফেসবুকের আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে লং টাইম নিয়ে আসতে হবে ভাই ফেসবুকে। তো আমি অযথা বলবো কেন যে আপনারা ফেসবুক ওয়েট লিস্ট এবং আপনারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আর বেশি বাড়াবাড়ি করার দরকার নাই। ফেসবুক কোথাও বলে নাই ওয়েট লিস্টে রাখলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। ঠিক আছে, তো আমি এতটুকুই বললাম কারণ ভাই আমার নিজের অভিজ্ঞতা আছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমার হয়তো ফেসবুকে কোনো অবস্থান নাই, আমি খোলামেলা প্রকৃতির মাঝে আপনাদের মাঝে কন্টেন্ট দিচ্ছি, কিন্তু আমার রিয়েল অথেন্টিক অভিজ্ঞতা আছে। ঠিক আছে, আমি নিজে একজন কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, সেজন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর একটা কথা, তুমি যদি মনে করো যে ফেসবুকের সকল আপডেটগুলো সবার আগে পেতে চাও, তাহলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি অন্য কিছু মনে করো তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, কারণ আমি সর্বদা ফেসবুক নিয়েই কাজ করি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।